Hey guys, Shanto here. Finally Realme C2 এবং Realme 5i এই দুটি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে এই দুটি স্মার্টফোনকে আমরা কোথায় দেখতে পাবো। প্রথমত আমি বলে রাখি যে এই দুটি স্মার্টফোন বরাবরই daraz.com-এ সেল করবে Realme এবং অফলাইনে তাদের কিছু নির্দিষ্ট শোরুমে তারা এই ডিভাইসগুলো সেল করে থাকবে। তার সাথে বেশ কিছু লোকাল শপেও পাওয়া যাবে অফিসিয়ালি এই দুটি স্মার্টফোন। তার সাথে Realme C2 স্মার্টফোনে একটি অফার থাকছে আর সেটা হচ্ছে গিয়ে 1000 টাকার ডিসকাউন্ট। আগামী 18ই মার্চ বিকাল 3টা বাজে ফ্ল্যাশ সেলের মাধ্যমে daraz.com-এ বিক্রি হবে Realme C2 স্মার্টফোনটি। আর সেখানে আমরা 8990 টাকার বদলে 7990 টাকার মধ্যে Realme C2 স্মার্টফোনকে দেখতে পাবো। যদিও কিনা বলা যায় না যে এই ফ্ল্যাশ সেলের মাধ্যমে আমরা ডিভাইসটিকে হাতে পাবো কি না। কারণ আমি অনেক সময় দেখেছি ফ্ল্যাশ সেলে যেসব স্মার্টফোন বিক্রি হয়ে থাকে সেটা নির্দিষ্ট সময় পাওয়া যায় না, ঠিক 5 থেকে 6 মিনিটের মধ্যে সেটা সেল আউট হয়ে যায়। সো আপনারা যদি ডিসকাউন্টের মাধ্যমে অর্থাৎ 1000 টাকা কমে Realme C2 স্মার্টফোনটিকে পারচেস করতে চান তাহলে 18ই মার্চ বিকাল 3টা বাজে daraz.com-এ আপনাদের নজর রাখতে পারেন। আর Realme C2 স্মার্টফোনটিতে আমরা কি কি পেয়ে যাব সেটা হয়তো আমার নতুন করে বলার কিছু নেই, তারপরও আপনাদের মেনশন করে দিচ্ছি। ডিসপ্লে হিসেবে Realme C2 স্মার্টফোনে থাকছে একটি IPS LCD প্যানেল যার রেজুলেশন অ্যাজ ইউজুয়াল HD প্লাস, অর্থাৎ এই বাজেটের মধ্যে আমরা HD প্লাস রেজুলেশনের ডিসপ্লের ফোনগুলোই দেখে থাকি। আর এই ডিসপ্লের একদম উপরের দিকে থাকছে ছোট্ট একটি নচ যেখানে কিনা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে আমরা দেখতে পাবো। আর Realme C2 স্মার্টফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের হলেও ফ্রন্টে থাকছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ব্যাক সাইডটা কিছুটা ম্যাট ফিনিশের সাথে আসে আর এর ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। রিয়ার সাইডে দুটি ক্যামেরা সেটআপ থাকছে যেখানে কিনা প্রাইমারি লেন্সটি হবে 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের মাধ্যমে আপনারা পোর্ট্রেট মোডের সুন্দর সুন্দর ছবিগুলো তুলতে পারবেন। যদিও কিনা বাজেট অনুযায়ী অনেকটা এভারেজ কোয়ালিটির ফটো আপনারা তুলতে পারবেন এই স্মার্টফোনটি দ্বারা। তবে এই স্মার্টফোনটির সবচেয়ে বড় ফিচার হচ্ছে গিয়ে 4000 mAh এর ব্যাটারি। আর এই 4000 mAh এর ব্যাটারির সাথে আমরা নর্মাল চার্জিং স্পিড দেখতে পারবো। তবে Realme C2 স্মার্টফোনের প্রসেসরটি কিছুটা উইক বলতে পারেন, অর্থাৎ মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসরকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে, যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। সো যারা কিনা বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো গেমিং আউটপুট পেতে চান তাদের জন্য এই ডিভাইসটি নয়। তবে নর্মালি যেসব লাইট ওয়েট গেমগুলো রয়েছে সেটা আপনারা এই ডিভাইসটির মাধ্যমে খেলতে পারবেন। তার সাথে সফটওয়্যার হিসাবে Android 9 Pie এবং ColorOS 6 এর সাথেই আসে এই স্মার্টফোনটি। তো ওভারঅল বলতে গেলে 7990 টাকার মধ্যে যদি আপনারা এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন তাহলে বাজেট অনুযায়ী একটি সেরা অফিসিয়াল ডিভাইস হতে পারে Realme C2 স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটির শুধুমাত্র 2GB র্যাম এবং 32GB রোমের ভেরিয়েন্টই আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। তার সাথে Realme 5i নামে যে ডিভাইসটি লঞ্চ করা হয়েছে সেই ডিভাইসটির দাম রাখা হয়েছে বাংলাদেশে অফিসিয়ালি 12,990 টাকা। সো এই বাজেটের মধ্যেও আমরা খুব ভালো স্পেসিফিকেশন দেখতে পারছি রিয়েলমির এই স্মার্টফোনটি থেকে। অবশ্য আমি অনেস্টলি বলতে পারি যে 15,000 টাকা বাজেটেও রিয়েলমি 5i যে স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করছে সেটা অন্য কোনো ব্র্যান্ড বর্তমানে অফিসিয়ালি দিতে পারছে না। রিয়েলমি 5i স্মার্টফোনে আমরা 5000 mAh এর ব্যাটারির সাথে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের হিউজ ডিসপ্লের দেখা পাবো। তার সাথে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 665। সো ওভারঅল গেমিং এবং ব্যাটারি ব্যাকআপের জন্য এই ডিভাইসটি একদম পারফেক্ট হবে আপনার জন্য। তার সাথে এই ডিভাইসটি 464 ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে 12,990 টাকায়। আর বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই, লোকাল শপ থেকে এই দুটি স্মার্টফোনের যে কোনো একটি কেনার আগে অবশ্যই সরকার যেভাবে বলেছে সেভাবে এই দুটি স্মার্টফোনের IMEI নাম্বারটি ভেরিফাই করে নেবেন যে এই ডিভাইসটির তথ্য সরকারি ডাটাবেজে রয়েছে কিনা, অর্থাৎ BTRCর ডাটাবেজে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।